এখান থেকে আমাদের লাউয়ের মাচাটা একটু দেখাই। লাউ শাক তুলবো আজকে। এখন তো সিজনের প্রায় শেষ, শাক তেমন বেশি নেই। তো এই যে একটা লাউ আছে মাশাআল্লাহ। তা আজকে আমি লাউ তুলবো না, লাউটা আর একটু বড় হবে। তা আমি আজকে কিছু শাক তুলবো, যেমন এই যে ছোট ছোট আগাগুলো আছে এগুলা তুলে নিব। আর এদিক থেকে পেয়ারা গাছেও কিছু উঠে যাচ্ছে, এগুলা তুলব। আমি এই যে বড় একটা টুকরি নিয়ে এসেছি, এই যে এই টুকরিতে করে শাক নিব। তা আমাদের লাউটাও একটু দেখলাম, লাউ আরও আছে মাশাআল্লাহ। সিজনটা পুরা চলে গেল, তারপরে লাউ আসলো। মানে লাউ এসেছিল, পরাগায়ন করা হয়নি, যার কারণে আমরা আর লাউ খেতে পারিনি। তা এখন তো কয়েকটা লাউ হবে ইনশাল্লাহ। তা আমি আগে শাক নেই। এই তো এই লাল ব্যাগের ভিতরেও ছোট্ট একটা লাউ আছে, আর এখানেও একটা লাউ হচ্ছে। এই তো লাউটা হচ্ছে। আর ওই যে ওদিক থেকে বেঁধে দিয়েছি, ওইখানেও একটা লাউ আছে। তো দেখাই চলেন। এখানে আমাদের ডুমুর হচ্ছে কিছু। এই যে লাউটা, এটার আমি খুলে দেখাবো না। এই যে লাউ, এটা এ পর্যন্ত এসেছে। তো এটা এখানে ঝুলে থাক, এটা আর খুলবো না। আর এই যে অনেক লাউয়ের কড়া ছিল, সব কড়াগুলি মারা গেছে। তো এই হলো আমাদের ছাদ বাগানের লাউয়ের পরিস্থিতি। এখন তো গাছের একদম সময়টা শেষ। আবার এখানেও লাউ আছে। এই যে এখানেও বেঁধে দিয়েছি, এখানেও লাউ আছে। এই যে এই লাউটা হবে না, এটা নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানে একটা আছে, এই যে দেখা যাচ্ছে বোধহয়। এই ব্যাগগুলো আর এখন খুলবো না, খুললে লাগাতে অনেক ঝামেলা হয়, তো এই জন্য আর খুলবো না। তো এইগুলো, তো এখন আমি শাক কিছু নেওয়ার চেষ্টা করি। আজকেও মামিকে দিব শাক, ওই জন্যই নেওয়ার জন্য এসেছি। তো শাকগুলো আগে তুলি।